নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ভ্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আমি শীতকালের পেঁয়াজকলি দিয়ে দারুণ স্বাদের একটি চচ্চড়ি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। খেতে যেমন টেস্টি হয়, বানানো ভীষণ সহজ। গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই এই রেসিপিটি ভীষণ ভালো লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি বাড়িতে ট্রাই করলে কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না যে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তো আসুন বন্ধুরা, আজকের এই রান্নাটা শুরু করা যাক। আমি প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি আগে থেকেই কিছু ফুলকপি ছোট ছোট টুকরো করে আমি গরম জলে ভাপিয়ে রেখেছিলাম সামান্য নুন দিয়ে। এবার সেই ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু ফুলকপি ভাপানোর সময় আমি নুন দিয়ে ভাপিয়েছিলাম, তাই আমি ভাজার সময় নুন দেব না। সামান্য একটু হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। তারপর নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে লাল লাল করে ফুলকপিগুলোকে ভেজে নেব। কপিগুলো এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপরে আবার কড়াইয়ে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল। দুটো ডিম আমি ফাটিয়ে রেখেছিলাম, তার মধ্যে সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে এই তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দেব। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও ডিমের ঝুরি ভাজা ভেজে নেব। ঝুরি ভাজার সময় কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজলেই এই ডিমের ঝুরি ভাজাগুলো খেতে ভালো লাগে। তারপর নামিয়ে নিয়ে কড়াইয়ে আবার দিয়ে দিলাম 3 চামচ পরিমাণের তেল। তারপর তেলটা গরম হয়ে সামান্য কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এবার আগে থেকে ছোট ছোট টুকরো করে আমি আলু কেটে রেখেছিলাম ডুমো করে, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ আমি এখনই দিয়ে দিলাম। এবার হালকা গোল্ডেন কালার করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি আগে থেকেই দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও আলুর সঙ্গে নেড়েচেড়ে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। তারপর টমেটো কুচিও খুব ভালো করে মিনিট 2 সময় ধরে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ রসুন বাটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সামান্য একটু জলও আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আগে থেকে টুকরো করে কেটে রাখা পেঁয়াজকলি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে পেঁয়াজকলিটাকে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করব, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। 2 মিনিট পর আমি ফিরে আসলাম। ঢাকনাটা খুলে নিয়ে খুব ভালো করে পেঁয়াজকলিটাকে আরও একবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা যে ফুলকপি, সেই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে নাড়িয়ে নেব। মেশানো হয়ে গেলে আবারও আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন কিন্তু পেঁয়াজকলি, ফুলকপি, আলু সমস্ত কিছুই খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করার পর সবশেষে আমি দিয়ে দেব আগে থেকে যে ডিমের ঝুরি ভাজা করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার মিনিট 2 সময় ধরে চচ্চড়িটা হাই ফ্লেমে ভালো করে ভাজা ভাজা করে নেব। যারা আপনারা ধনেপাতা খেতে পছন্দ করেন এই সময় আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, তবে আমি ধনেপাতা কুচি এখানে দিইনি। এখন কিন্তু আমার এই পেঁয়াজকলির চচ্চড়ি একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সার্ভ করে নেব। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আজকের এই রেসিপিটি যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু খেতে খুবই ভালো লাগে। গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটি দারুণ লাগবে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে পেঁয়াজকলি রান্না করবেন, আর বাড়িতে বানালে কিন্তু
জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটি দেখছেন তাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।